হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এডুকেশন মাইনর 1 বা 2, অর্থাৎ তোমাদের যাদের এডুকেশন মাইনর সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। থার্ড সেমিস্টারে এডুকেশন মাইনর সাবজেক্টটি রয়েছে, তোমরা আজকের এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। 5 মার্কস আর 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। এখন থেকে এই প্রশ্নগুলি ভালো করে রেডি করে নাও আর পরীক্ষার সময় নিশ্চিন্তে থাকো। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন। শিক্ষার সংজ্ঞা দাও। সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, তাদের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। অর দিয়ে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও। সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো। প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি কি, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রয়োগবাদ বলতে কি বোঝো, এর মূল নীতিগুলি লেখো। শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো। বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন যেটি রয়েছে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও। বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তুলনা করো। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি 10 মার্কসের প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কি বোঝো। শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য লেখো। কিন্ডারগার্টেন ও মন্তেসরি শিক্ষা পদ্ধতির পার্থক্য লেখো। প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট কি, এই পদ্ধতি বা এই প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব লেখো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য কয়েকটি প্রশ্ন। বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। ডেলর্স কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। জ্ঞান অর্জনের জন্য বা জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা আর প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। এই কয়েকটি প্রশ্ন তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। শিক্ষার প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো। পতঞ্জলির যোগ দর্শনের মূল নীতি উল্লেখ করো। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি প্রশ্ন। পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। একজন শিক্ষকের দায়িত্ব বা কর্তব্য লেখো। প্রথাগত ও প্রথা বর্জিত শিক্ষার তুলনা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব লেখো। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি প্রশ্ন। খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। শিক্ষায় প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতির গুরুত্ব লেখো। প্রকল্প বা প্রজেক্টের বৈশিষ্ট্য আলোচনা করো। শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। মন্তেসরি শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। আর তোমাদেরকে বলে রাখি 2 মার্কসের জন্য পরবর্তী ভিডিওতে আমি সাজেশন আর যে প্রশ্নগুলি আলোচনা করব তার উত্তরগুলিও নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।